السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. আত্তকা মসজিদ এবং ইসলামিক সেন্টার সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি অনুষ্ঠানের সম্মানিত অংশগ্রহণকারী ভাই এবং বোনেরা, বিশেষ করে এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। দাওয়া মুসলিমদের খুবই জরুরি একটি বিষয় এবং সমসাময়িক একটা বিষয়। সাধারণ যে কোনো মানুষকে, মুসলিম হোক অথবা অমুসলিম, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানানো এবং সেটা স্থানকাল পাত্র ভেদে কতটা ইফেক্টিভ করা যেতে পারে, সেজন্যে এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আমরা সমসাময়িক বলছি এই জন্যে যে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে ইফেক্টিভ দাওয়া দেওয়া যায় না। দাওয়ার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তারা রেখেছেন, এর ফজিলত, দাওয়া সম্পর্কিত কিছু আয়াত এসেছে এবং দাওয়ার এই ফিল্ডে প্রতিবন্ধকের মধ্যে অধিকাংশই তারা দায়ীদের সাথে সংশ্লিষ্ট যে প্রতিবন্ধকতাগুলো আছে সেটা উল্লেখ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে যাদেরকে আমরা আহ্বান করব সেক্ষেত্রে কি প্রতিবন্ধকতা সেটাও এসেছে। আর দাওয়ার পদ্ধতি, যেটা উসলুবুদ দাওয়া বলা হয়, সে সম্পর্কিত কিছু কথা এসেছে। আমরা ইনশাল্লাহ এসব কিছু নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব ইনশাল্লাহ। দাওয়া সম্পর্কিত আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বক্তব্য দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। হাদিসেও প্রচুর কথা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাওয়া পদ্ধতি এবং দাওয়া ফজিলা নিয়ে অনেকগুলো কথা এসেছে। আমি দু একটি আয়াত শুধু এখানে উল্লেখ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এখানে বলেছেন যে মানে আমাদের মধ্য থেকে, বলছেন তোমাদের মধ্য থেকে যেন একদল মানুষ হয় যে কল্যাণের দিকে আহ্বান করবে। আল খায়র এটা একটা কম্প্রিহেন্সিভ শব্দ, যেটা ইসলামের সকল কল্যাণকে অন্তর্ভুক্ত করে, যেটা শুরু হবে ঈমান দিয়ে আর সব আমলকে এটা অন্তর্ভুক্ত করবে। এরপরে আরেকটা কথাও বলা হয়েছে, দাওয়ার আসলে এটা এক ধরনের বিশ্লেষণী। মূল কাজটা কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা বলেছেন। তাহলে দাওয়ার কাজ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ যারা করবে তারাই সফল কাম, তারাই একটা সফল সুন্দর সমাজ গঠন করতে পারবে, তারাই মানুষের সমাজটাকে সুন্দর করে তৈরি করতে পারবে। এই কাজটা না হলে সমাজের মধ্যে অনেক খারাপ জিনিস প্রচার প্রসার লাভ করবে, সমাজের মানুষগুলো ভালো হওয়ার প্রেরণা পাবে না, ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা আজকের সমাজে দেখছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আরেকটা আয়াত সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতেও সেই কথাটাই তুলে ধরলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত, যেটা একটু আগেই আমাদের এক ভাই উল্লেখ করলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়ার মেথোডোলজি নিয়েও আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো উল্লেখ করেছেন, বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। খুবই সংক্ষেপে দাওয়ার পদ্ধতিটা এখানে তুলে ধরেছেন। আর দাওয়াটা সব সময় ইলমের আলোকে হবে, জ্ঞানের আলোকে হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। এভাবে দাওয়া সম্পর্কে যথেষ্ট কথাবার্তা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমরা অল্প কিছু আয়াত এখানে উল্লেখ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া সম্পর্কিত অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, বেশ কিছু হাদিস এখানে এসছে। একটা হাদিস শুধু এখানে আমি কোট করব, সেটি সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিথল উজুরি মান তাবিআহ। যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে
আল্লাহ কর্তৃক কোনো গাইডেন্সের দিকে যে আহ্বান করবে, তাহলে যারা এই গাইডেন্সটাকে ফলো করবে তাদের যত সওয়াব, তার জন্য তত সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। এবং যারা অনুসরণ করবে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। আমরা আশা করছি আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত হবেন। সকলেই দাওয়ার সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার ইসলাম দেয়। এটা শুধু অন্য ধর্মের পুরোহিতরা যেমন অথরাইজড বা একমাত্র অথরিটি রাখে, সেটা নয়। তবে ইসলামের অথরিটিটা সবসময় মনে রাখবেন এলেম বেসড। কি বেসড? এলেম নাই, আপনি দাওয়াত দেওয়ার অধিকার রাখেন না। কারণ তাহলে আপনি জাহালাতের দিকে ডাকবেন, আপনি বেদাতের দিকে ডাকবেন, আপনি অন্যায়ের দিকে ডাকবেন, আপনি যা ডাকবেন সেটা কোনো ভালোর দিকে হবে না, কারণ আপনার এলেম নাই। অতএব দাঁড়ি হওয়ার জন্য এলেম লাগবে। আমরা দাওয়ার যে চ্যালেঞ্জগুলো আছে সেখানে অনেকগুলো কথা চলে আসবে, এই জন্য এখানে এতটুকু শুধু বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাহলে সকলকে এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যার যতটুকু অথেন্টিক এলেম আছে সেটা তিনি প্রয়োগ করবেন তার অধীনস্থ যারা আছে, প্রথমত তাদের প্রতি, তারপর অন্যদের প্রতি। আপনি যদি সালাতের কথা সুন্দরভাবে জানেন তাহলে সালাতের দিকে মানুষকে দাওয়াত দিবেন, সিয়ামের দিকে, ভালো কাজের দিকে, আমালে সালেহের দিকে ইত্যাদি। এখন এই দাওয়ার কাজ করতে গিয়ে আমরা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হই। এগুলোর অধিকাংশই হচ্ছে দাওয়া কাজ সফলভাবে করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এগুলোকে গবেষকরা দুভাগে বিভক্ত করেছেন। একটা হলো আত-তাহাদ্দিয়াত আদ-দাখিলিয়া, আভ্যন্তরীণ প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ, যেগুলো আমাদের নিজেদের সোসাইটির মধ্যে অথবা যিনি দাওয়াত দিবেন তারও কিছু প্রবলেম, যাকে দাওয়াত দিবেন তারও প্রবলেম, আর আরেকটা হলো দাওয়া ইটসেলফ, দাওয়ার কাজটা কিভাবে আঞ্জাম দিবেন সে সম্পর্কিত কিছু প্রতিবন্ধকতাও আছে। আর আরেকটা হলো আত-তাহাদ্দিয়াত আল-খারিজিয়া, যেটা হলো এক্সটার্নাল চ্যালেঞ্জ অথবা বাহ্যিক প্রতিবন্ধকতা, যেগুলো দাঁড়ির সাথে সম্পর্কিত না, যাকে আহ্বান করা হবে বা যে মানুষদেরকে আহ্বান করা হবে তাদের সাথে সম্পর্কিত না। এগুলো বিভিন্ন বাহ্যিক কারণের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক প্রতিবন্ধকতা আছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে এবং আরও অনেকগুলো বিষয়। আমরা সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা একটু আলোচনা করব যে আভ্যন্তরীণ যে প্রতিবন্ধকতাগুলো আছে। আভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলো কি? প্রথমে যদি আমরা বলি যে দাড়ির সাথে সম্পর্কিত প্রতিবন্ধকতা, এগুলো আপনাদের কথায় কিন্তু অনেক উঠে এসেছে, কিন্তু আমরা ভাগ ভাগ করে যদি আলোচনাটা করি তাহলে দেখা যাবে যে আমাদের করণীয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি সমাধান, আমাদের আজকে টপিকে সমাধানের ব্যাপারটাও এসছে। দাড়ির সাথে সম্পর্কিত সমস্যাগুলো কি, প্রতিবন্ধকতাগুলো কি বা চ্যালেঞ্জগুলো কি? এক নম্বর হচ্ছে দাড়ির যথেষ্ট পরিমাণ ট্রেনিং নাই। একজন ব্যক্তি মায়ের পেট থেকে দাড়ি হিসাবে বের হয়, তাকে দাড়ি হিসাবে গড়ে তুলতে হয়। দাড়ির ট্রেনিং এর মধ্যে কি থাকবে? থাকবে দাওয়ার উসলুবগুলো তার জানা, এলেম, কি পরিমাণ এলেম একজন দাড়ির জন্য লাগবে, তার জরুরি এলেম। একজন যেমন মুসলিমের জন্য জরুরি এলেম আছে, তাহলে একজন দাড়ি যিনি মানুষকে সংশোধন করবেন তারও কিছু বেসিক উপাদান লাগবে, এলেম লাগবে। আচ্ছা, এরপরে দাড়ি যদি শুধু কিছু তথ্য দিয়ে দাওয়াতে নেমে যায় চলবে? চলবে না। তাকে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে, যেটাকে বলা হয় সিফাতুদ দাওয়া। সিফাত আর দাওয়া, দায়ের বৈশিষ্ট্য, যেটা আপনারা কেউ কেউ বলেছেন যে যেমন ফেরাউনের কাছে দাওয়াত দিতে কি বৈশিষ্ট্য, কি মানে কোন বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুনকে প্রেরণ করলেন। কেউ কেউ তো এভাবে বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসক এবং দুষ্ট এবং আল্লাহদ্রোহী, যে নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাসূল, উলুল আযমি মিনার রাসূল কয়জন? 5 জন, তার মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। তাকে পাঠানো হলো এবং তাকে তার ভাই সহ হারুন, যাকে নবুয়ত দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালামের সাথী হওয়ার জন্য, দুজনকে বললেন নরম কথা বলো, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। এই যে এটা উসলুব,
এটা আল্লাহ তাআলা স্বয়ং ট্রেনিং দিয়ে দিলেন, তাদেরকে মেসেজ দিয়ে দিলেন, বলে দিলেন। তাহলে একজন দাঁড়ির ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তাহলে স্থানকাল পাত্রভেদে ইফেক্টিভ দাওয়া কিভাবে করতে হয় সেটা তিনি না জানলে তার দাওয়া কোনো কাজ হবে না। এটা আপনারা কিন্তু এটাকে বেশি হাইলাইট করেছেন, আপনাদের অধিকাংশ এই জিনিসটাকে হাইলাইট করেছেন এবং সেটা সত্য। তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দাড়ি তৈরির চ্যালেঞ্জ। দাড়ি কিন্তু আমরা তৈরি করছি না, দাড়িরা নিজে যে যেমন বুঝছে সেভাবে দাওয়াত দিয়ে যাচ্ছে। অনেকে ইন্টারনেট থেকে জ্ঞান সংগ্রহ করে, তলবুল ইলম বিল ইন্টারনেট, বুঝতে পারছেন? তারপরে ইন্টারনেটে বলছে যে আমি ইন্টারনেট থেকেই তো ইসলাম শিখলাম, অতএব ইন্টারনেটেই আমার দাওয়াত চলবে। ফলে যেটা হয় সেটা হচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে বড় বড় শাইখ মাশায়েখদের হাতে একদল প্রাজ্ঞবিজ্ঞ দাড়ি হওয়া দরকার। আর আমি আরো বলবো, এটা এই যে চ্যালেঞ্জগুলো, দাড়িদের চ্যালেঞ্জ, যারা মাঠ কর্মী, মাঠে দাওয়াত দিচ্ছেন, তাদের কিন্তু কনফারেন্সে সেমিনারে আসতে হবে, তাদের বলতে হবে যে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাহলে এটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে এটাকে ফরম্যাট করা এবং এখানে গুরুত্বপূর্ণ পলিসি স্ট্র্যাটেজি তৈরি করা এবং দাড়িদের জন্য কিছু রেকমেন্ডেশন গাইডেন্স দিয়ে দেওয়া। আমি যেটা দেখছি আমাদের বাংলাদেশে দাড়ি তৈরির সুবিশেষ কোনো ট্রেনিং নাই, শুধুমাত্র কিছু ইসলামী সংগঠন তারা তাদের নিজেদের লোকদেরকে তৈরি করছেন। কিন্তু এটা জাতীয় লেভেলে মানে বড় বড় আলেমদের এবং বড় বড় ট্রেইনার তাদেরকে নিয়ে এই ধরনের কোনো বিশেষ পদক্ষেপ দেখা যাচ্ছে না। মনে রাখবেন, একটা হলো নিজের মতো করে দাওয়াত দেওয়া, এটা ব্যক্তিগত পর্যায়ে বা কোনো কোনো সংগঠনের পর্যায়ে হতে পারে, কিন্তু দাওয়াতের ম্যাসিভ যে প্রোগ্রাম, উম্মার ওয়ার্ল্ড ভিউ, এটাকে সামনে রেখে যেটা যেটা মানে ইসলামের ফোকাস, সেই ফোকাসে তো আমরা দেখছি না, তাই না? সেই ফোকাসে দাওয়াটা কিন্তু আসছে না। প্রত্যেকে তার নিজস্ব সংকীর্ণ চিন্তা বা ব্যাকগ্রাউন্ডের আলোকে দাওয়াত দিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে টোটাল অ্যাপ্রোচ এবং উম্মাটিক অ্যাপ্রোচ, সেটার কিন্তু অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ দাড়িদের মধ্যে। ফলে দাওয়াটা হয়ে যাচ্ছে অনেকটা আপনি যেই মত আর পথ গ্রহণ করছেন। অনেক ভাই এখানে মাযহাবের কথাও বলেছেন। মাযহাব মানে হচ্ছে তার নিজস্ব একটা চিন্তা ভাবনা, কিছু উসুল তারা তৈরি করে নিয়েছেন। তাহলে আপনি যদি প্যাসেজটাকে শুরু করে ফেলেন, তাহলে এখানে কিছু কিন্তু সমস্যা হয়। ইসলাম যতটা উদার, দাওয়াকে ততটা উদার হতে হবে। ইসলাম যতটা ওয়াইড, আপনার দাওয়াকে ততটা ওয়াইড করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছি, এবং এটার উত্তরণ প্রপার দাওয়া ট্রেনিং। মসজিদগুলোকে এগিয়ে আসতে হবে, তাকওয়া সেন্টারকে এগিয়ে আসতে হবে, এরকম বিভিন্ন সেন্টারকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দাওয়া অনেকে দিচ্ছেন, আপনাদের কথায়ও এসেছে, নবী আম্বিয়াদের যে দাওয়া, কমন যে মেথড, সেটার কিন্তু অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া মেথডোলজি, নবী আম্বিয়াদের কমন দাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমন দাওয়াটা একটা হাদিস থেকে বোঝা যায়, যেটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। কি চমৎকার! এটা কিন্তু মুসা আলাইহিস সালামের ওই কথার সাথে মিলে যায় যেটা আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, ফাকুল লাহু কাওলান লাইয়িনা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এখানে মুনশিয়ানার প্রয়োজন আছে। আমি সহজ করে দিব, এখানে বলছে তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ তৈরি করো না। আপনার দাওয়া যদি মানুষকে ভেঙে খান খান করে দেয়, তাহলে তো মুশকিল। আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া কতটা সফল হয়েছিল। আরব, এই হিজাজের আরবরা ছিল বিভিন্ন গোত্র প্রীতিতে, সংকীর্ণতায়, অনসরিয়া, সাম্প্রদায়িক বিষবাষ্পে এর হানাহানিতে বিভক্ত ছিল না। প্রত্যেকটা গোত্র একটা আরেকটার সাথে কোনো ভালো মিল ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া পাওয়ার পরে এরা মানে কিরকম হয়ে গেল দেখেন। আনসার আর মুহাজিরদের উখুয়া দেখেন কি চমৎকার।
মক্কায় মদিনায় মুসলিমদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে এই যে সাহাবারা, তাদের কি যে সমঝোতা, কি যে চমৎকার ভাই ভাই সম্পর্ক। তারপরে যুদ্ধের মধ্যে দেখেন বদর, উহুদ, খন্দক, হুনাইন, সর্বত্র মুসলমানদের মধ্যে যে পারস্পরিক টিম স্পিরিট, ভালোবাসা, সৌন্দর্য, এটা কে তৈরি করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদেরকে দায়ী হিসেবে গঠন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ তারা ফলো করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ আপনি বিভিন্ন জায়গায় দেখবেন। দাওয়া মানে কি শুধু মানুষকে আলোচনা করা না, দাওয়া আপনি হাতে কলমে শিখিয়ে দিবেন। আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কিভাবে ইন্টারাক্ট করতেন। বেদুইন যখন মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাকে করতে দাও, তাকে কিছুই গালমন্দ করলেন না, বললেন যে এবার এক বালতি পানি ঢেলে দাও। তারপর তাকে বললেন তুমি আমার কাছে আসো, একটু শোনো আমার কথা, যে এই মসজিদ পবিত্র জায়গায়, এখানে এগুলো করতে নাই। আর এর আগে সে ভদ্রলোক লক্ষ্য করলেন যে সাহাবায়ে কেরাম তাকে যেন ধরবে মারবে এরকম একটা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবটা দেখেন কি সুন্দর। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সফট হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। এটাই তো দাওয়া, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব চমৎকার মানে স্বভাবের ছিলেন। তিনি কখনো কোনো অশ্লীল কথা বলেননি, তিনি কখনো উগ্রতা ছড়াননি, তিনি কখনো এমন কথা বলেননি যেটা মানুষের কলজাকে খান খান করে দেয়, অথচ কথা যেটা বলা দরকার সেটা বলেছেন। তিনি কি কখনো কম্প্রোমাইজ করেছেন? তিনি কি কখনো শিরিকের ব্যাপারে নরম ছিলেন? তিনি কি কখনো বেদাত কিংবা তিনি বেদাতের ব্যাপারে দেখেন না, হাদিসগুলো দেখেন কি কঠোর অবস্থান। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। মান আহদাসা ফি আমরিনা ফালাইসা মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই যে কি কঠোর অবস্থান, বাট দেখেন মানুষ এগুলো নিয়ে চিন্তা করেছে, কারণ এখানে কোনো গালিগালাজ নাই। এখানে তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হলো যে বেদাতের কোনো স্থান ইসলামে নেই। বাস আপনি যদি একজন লোককে দেখেন যে সে কোনো বেদাত করছেন, আপনি তাকে যদি বলেন যে ভাই আপনি তো বেদাতি, এই অ্যাপ্রোচে যদি যান, বা আরেক ওনাকে শুনিয়ে শুনিয়ে বলেন দেখেন দেখেন এই ভাই কিন্তু বেদাতি, এই কথাটা বেদাত কি এটা শুনতে খুব অভ্যস্ত যে তাকে কেউ বেদাতি বলুক, কেউ কিন্তু এটা চায় না। কিন্তু আপনি যদি শিক্ষক হন, শিক্ষক কিন্তু শুনতে অভ্যস্ত, তিনি একজন শিক্ষক। একজন ডাক্তার, সে কি লজ্জাবোধ করে তাকে ডাক্তার পরিচয় দিতে? কখনো নয়। একজন প্রকৌশলী, কখনো নয়। কারণ মানুষ তার প্রফেশনটাকে এক্সপোজ করতে চায়, দেখাতে চায়। কিন্তু বেদাতি এটা একটা আক্রমণাত্মক শব্দ। কাফির, আপনি যদি কোনো খ্রিস্টানকে বলেন এই কাফির এদিকে আসো, অফেন্ডেড হবে না সে? বলেন তো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই অ্যাপ্রোচে কখনো যান নাই। বুঝতে পেরেছেন? তাহলে নবীদের উসলুবটা বুঝতে হবে। এই উসলুবের মধ্যে হিকমা, প্রজ্ঞার যে কথাটা বলা হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। এটা কনসিকুয়েন্সটা কি হবে? আপনার এই আচরণ তাকে কি ইসলামের প্রতি আকৃষ্ট করবে নাকি ইসলামের প্রতি বিরাগ ভাজন করবে, এটা জানতে হবে। তাহলে নবীদের আসলে উসলুবটা আমার কাছে মনে হয় আমরা কিন্তু ইগনোর করছি, অনেকে ইগনোর করছি। অথচ এই নবীর উসলুব নিয়েই কিন্তু আমি দাওয়াতটা দিচ্ছি। তাহলে নবীর উসলুবটা কোথায় ইগনোরড হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে, এটা গবেষণার দাবি রাখে, এটা আলোচনার দাবি রাখে। এটা যদি দাঁড়িরা কোনো কনফারেন্সে বসতেন অথবা সেমিনারে বসতেন, তারা এটা বের করতে পারতেন। আজকে তো আমরা আসলে একটা সাধারণ আলোচনা করছি, এটা সেমিনার না, এটা হলো এক ধরনের আলোচনা অনুষ্ঠান যেখানে আমরা হাইলাইটসগুলো শেয়ার করছি। কিন্তু আরো গবেষণামূলক সেমিনার হওয়া দরকার, যেখানে একদিন ব্যাপী সেমিনারে সবাই তাদের বিষয়গুলো বলবেন, উঠায় নিয়ে আসবেন যে আমাদের চলমান এই বাংলাদেশে আসলে সত্যিকার প্রবলেমগুলো কোথায়। বা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া উসলুবের কথা বলি, তাহলে কোথায় ঘাটতিটা হচ্ছে? আমরা কি সত্যিকার অর্থে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল নবীদের মানহাজ ফলো করছি। এই তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের দাঁড়িরা কোনো না কোনো ভাবে সমাজ, রাষ্ট্র, প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যে কথাটা স্বাধীনভাবে বলার কথা সেটা অনেকে বলতে পারছে না, অনেকে বলতে পারছে না। কারণ কথা তো শুধু রাষ্ট্রের বিরুদ্ধে না, কথা তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসতে পারে। যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, বলেন তো ফ্রিকুয়েন্টলি আপনাকে কি সে স্বাধীনতা দেওয়া হয় যে এই প্রতিষ্ঠানে যে অনাচারগুলো আছে তার বিরুদ্ধে আপনি কথা বলবেন? একটা বললে আপনার চাকরি, তখন নট, ইউ উইল বি ফায়ার্ড। একদম ভালো মানুষরা আপনাকে ফায়ার করে দিবে। আমাদের মুসলিম জনপদগুলোতে এটা বেশি। বিভিন্ন দেশের উপর পর্যালোচনা করে আমি আমার অবজারভেশন থেকে দেখছি, এখানে আমাদের মুসলিম সোসাইটিগুলোতে আমরা কখনোই ভিন্ন মত পোষণ করাটাকে ভালোভাবে নিতে পারি না। আমার ভুল ধরলে আমি মনে করি এ খারাপ হয়ে গেছে, অথবা আমার প্রতিষ্ঠান থেকে তাকে বিদায় করতে হবে। এই জন্য দেখেন ইমামরা, সরি টু সে, কিছু মনে করবেন না, ইমামরা হক কথা অনেক সময় বলতে পারেন না। মসজিদ কমিটির কত দুর্নীতি হয় বাংলাদেশের বিভিন্ন, এই যে 7 লাখের মতো মসজিদ, ইমামরা কিন্তু তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা খুব কম। এমনকি খতিব সাহেবও, অনেক খতিব তো হয়তো তারা বাইরে অন্য ফুল টাইম জব করেন, এখানে খতিব, তিনি কিন্তু বলতে পারেন, তিনি বলতে পারেন। তবে অনেক খতিব বলতে মানে পারার সাহসও তার আছে, বলেন না, কারণ খেতাবত্র আবার চলে যেতে পারে। একটা ভালো খতিব তিনি, তাই না, সেটা চলে যেতে পারে। তাইলে বুঝতে পারছেন তো। আবার অনেক সময় আমাদের পুলিশ প্রশাসন অথবা আমাদের সরকারি প্রশাসন নানাভাবে আমাদের ইমাম, খতিব, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে, দায়ীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দেখবেন যে এটা আমি দেখেছি গত অনেক কয়েক বছর, বিভিন্ন মসজিদে পুলিশের পোশাকে লোক বাইরে অবস্থান করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা মসজিদে অবস্থান করে এবং আয়সা বলে আমি অমুক জায়গা থেকে, সরকারি অমুক এজেন্সি থেকে এসেছি। ইমাম সাহেব, খতিব সাহেবকে বলে। এটা একটা মানসিক চাপ যে সাবধান, আপনি কিন্তু কথা বলতে হিসাব করে কইেন। বুঝতে পারছেন? এটা একটা দাওয়ার বিশাল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কোনো ব্যক্তি এককভাবে ভেদ করতে পারবেন না। তবে সমাজের সর্বজন গ্রাহ্য স্কলার এবং আলেমরা যদি শক্তিশালী হন, তাহলে তারা বলতে পারবেন। একটা সংঘবদ্ধ প্রয়াস যদি থাকে, ফোরাম যদি থাকে দোয়াত এবং স্কলারদের, যেমন সৌদি আরবে আছে হায়াত কেবার আল ওলামা, অর্থাৎ উচ্চ ওলামা পরিষদ। উচ্চ ওলামা পরিষদের একটা অথরিটি থাকে, তারা কিন্তু সরকারকেও পরামর্শ দেওয়ার অথরিটি রাখে। এই ধরনের ফোরাম আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা বড়, আমি মনে করি, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা উত্তরণের জন্য অনেক বড় বড় আলেমদেরকে এবং যারা আসলে পৃষ্ঠপোষকতা দিতে পারেন সেরকম ইসলাম প্রিয় ব্যক্তিত্বদেরকে এগিয়ে আসতে হবে। চতুর্থ হচ্ছে দাওয়ার বিভিন্ন যে উসলুব, পদ্ধতি, এই পদ্ধতিগত ত্রুটি আছে অনেক আমাদের, এবং আধুনিক যে টেকনোলজি, এই টেকনোলজিটা অনেকে ব্যবহার করতে পারেন না। আপনি যেমন ধরেন অনলাইনে দাওয়া, অনলাইনে দাওয়ার পদ্ধতিটা আসলে কি? আমাদের অনেকে শুধু মনে করেন যে ফেসবুক বেসড, কিন্তু আসলে তো শুধু ফেসবুক না, তো অনলাইনে আরো কত কিছু আছে। আমরা কিছু কিছু আরব শায়েখদেরকে দেখি, তারা অনলাইনে খুব অ্যাক্টিভ। অনেক শায়েখ, বড় বড় শায়েখ, শেখ সুলাইমান রোহাইলি আছেন, ডক্টর আব্দুর রাজ্জাক আল বাদার আছেন, এরকম আরো অনেকেই আছেন। তো দেখা যাচ্ছে যে অনলাইনে প্রপারলি মানুষের কাছে পৌঁছার দ্রুততম সময় পদ্ধতিও আছে, এটা অনেক দায়ীদের জানা নেই। আবার অনেক দায়ীরা অনলাইনে বুলিংয়ের শিকার হচ্ছেন। তাহলে সতর্কতার সাথে আমরা কিভাবে কাজ করব, এটাও একটা গবেষণার দাবি রাখে, এটাও গবেষণার দাবি রাখে। তাহলে একজন দায়ীর জন্য অনলাইন অ্যাক্টিভিটিস সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার আসলে পরামর্শগুলো কি, গাইডলাইনগুলো কি, তাই না? এই জিনিসগুলো আসলে আমাদের দাওয়া হিসাবে, দাওয়ার মধ্যে আসে না। আর আরেকটা হচ্ছে আধুনিক টেকনোলজি
আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়ে আমার মনে হয় প্রত্যেক হয়তো অনেক ব্যক্তিগত পর্যায়ে সবাই চেষ্টা করে। আপনি যেমন ধরেন বুস্টিং করবেন কোনো একটা দাওয়াতি বিষয়, কোনটা বুস্টিং করবেন, কিভাবে করবেন, এখানেও দেখছি এখানে এমনকি আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদেরও ভালো ধারণা নাই। মানে হয়তো আমাদের অনেক সময় বিভিন্ন টিম কাজ করে, তারা সিদ্ধান্ত নেয়। তো ফলে এই জায়গাটা আমার মনে হয় চ্যালেঞ্জটা অনেক বেশি। এখানে আমরা কিভাবে কাজ করব সেই ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান বা ভলান্টিয়ার গ্রুপ বা ভাইয়েরা যদি এক্সপার্ট ভাইয়েরা কাজ করতেন। আচ্ছা, পঞ্চম যে বিষয়টা সেটা হলো দাওয়ার ক্ষেত্রে যে তাদাররুজ, গ্র্যাজুয়াল বা মানে ধীরে ধীরে কাজগুলো আঞ্জাম দেওয়ার যে লজিক্যাল বা যৌক্তিক যে অর্ডার, এটাকে কি বলবো, যে তারতিব, সেটা নাই। কোনটার আগে কোনটা করব, এবং দাওয়াতি কাজের প্রায়োরিটি লিস্ট কি হবে আমাদের, এটা কিন্তু ক্লিয়ার না। আপনি যেমন ধরেন বাংলাদেশের এখন নানা ধরনের সংস্কার কাজ চলছে, শিক্ষায় সংস্কার, ধর্মীয় বিভিন্ন কাজে নানা রকম সিদ্ধান্ত আসছে না, বিভিন্ন মসজিদের নীতিমালা সংস্কার, ইসলামী মাদ্রাসাগুলো সংস্কার, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সংস্কার। তো এগুলো আপনি কোনটার সাথে জড়িত, আপনার প্রায়োরিটি লিস্ট কি জানা নাই। তাইলে এই যেমন ধরেন হয়তো শিক্ষার ব্যাপারে, বাংলাদেশের শিক্ষার ব্যাপারে সিদ্ধান্তটা হয়তো আগামী 1 মাসের মধ্যে হয়ে যাবে। তা এখন এই ক্ষেত্রে আমাদের দায়ীদের রোলটা কি? শিক্ষায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিক্ষায় সেকুলার পন্থীদের বিশাল একটা প্রভাব। তাহলে দায়ীদের প্রভাবটা কোথায়, আলেমদের প্রভাবটা কোথায়, কিভাবে? আমি কি এখানে স্টেজে একটা বক্তৃতা রাখলে প্রভাবটা হয়ে যাবে, নাকি মাহফিলে জোরে চিৎকার করে কিছু বললাম অটোমেটিক হয়ে যাবে? এই বিষয়টা নিয়ে আমাদের ভাবার অবকাশ আছে, যে তাহলে আমাদের আর আমরা একদিনে সবকিছু করে ফেলতে চাই, এটাও আরেকটা প্রবলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখেন, ওহী যেদিন নাযিল হয়েছে সেদিন কি ইসলাম কায়েম হয়েছে? মক্কার জীবনে কি হয়েছে? শুধু দাওয়া ছাড়া কোনো কাজ হয়নি। মানুষকে শুধু হকটাকে জানান দেওয়া, প্রতিষ্ঠার কোনো কাজ কি মক্কা 13 বছর হয়েছে? হয়নি। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারা, আমরা গ্র্যাজুয়ালি মানুষকে কোন দিকে নিয়ে আসবো। যেমন ধরেন, আমি কি ফিকহি ইখতিলাফ করব, নাকি তাদেরকে আগে শিরক, কুফরি, নাস্তিকতা থেকে রক্ষা করব? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি চলমান রাজনৈতিক বিতর্কও এত বেশি, এবং ফিকহি ইখতিলাফও আমাদের অনেক দায়ীদের মধ্যে তাদেরকে এতটা ইনভলভ করে রাখে, ব্যস্ত করে রাখে, যে জাতিকে শিরক বিদআত থেকে কি করে রক্ষা করা যায়, সমকামিতার মতো একটা এই যে বিষবাষ্প যেটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে, তা থেকে কি করে রক্ষা করা যায়, সেটা নিয়ে কিন্তু সবাই চিন্তা করছি না। এটা সবার চিন্তা করার বিষয় না? সবার চিন্তা করার বিষয়। আচ্ছা, ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে, অনেকেই দাওয়া এই প্রফেশনটাকে তাদের অর্থনৈতিক অর্জনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেন। যেমন মাহফিলের বক্তারা, সবাইকে না, আপনারা কেউ রাগ করবেন না, সবাইকে না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই মাহফিলের সিস্টেমটা আমাদের সবাইকে অতিমাত্রায় লোভী করে ফেলেছে। বুঝলাম তাদের পথ খরচ দরকার, অনেক কিছু দরকার, কিন্তু কোনো এক বছর যদি আপনি কম টাকা দেন, দেখবেন পরের বছর উনি আর সেই দাওয়াত গ্রহণ করবেন। আর যদি 1 টাকাও না দেন, এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে এটা তো আপনার মাহফিল, অতএব আপনাকে সেটা টেক কেয়ার করতে হবে। কিন্তু তারপরেও কথা থাকে, আমরা যেটা শুনতে পাই, অনেক বক্তা তারা এত টাকা না হলে যান না। অনেক বক্তার মাহফিলে 1 ঘন্টার রেট হচ্ছে 1 লাখ টাকা, 80,000 টাকা। আছে না এরকম? বলেন তো, আছে। অনেকে বলেন সেক্রেটারি রাখেন, বলেন যে আমার সেক্রেটারি কথা বলবে আপনার সাথে, তারপরে কি সেক্রেটারিকে 50% টাকা অগ্রিম করতে হয়, আরো কত কিছু, এগুলো শুনছে পাচ্ছি আর কি। কতটা সত্য আমি 100% ওয়াকিফাল না হলেও এত বেশি শুনেছি যে এর মধ্যে অনেকটাই সত্যতা আছে। তাহলে তারা দাওয়ারের প্রফেশনটাকে, মাহফিলের প্রফেশনটাকে তারা টাকা কামানোর একটা ধান্দা হিসাবে গ্রহণ করছেন। এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আমাদের দেশে
দাওয়ার সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হলো মাহফিল, ঠিক কিনা বলেন, তাই না? সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো মাহফিল। সেই জায়গাটাই আজকে এতটাই মানে দ্বন্দ্বযুক্ত এবং বলতে পারেন কলুষিত, যে এখানে মাহফিলের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা কাটাকাটি, বিদ্বেষ ছড়ানো, গালিগালাজ এগুলো চলছে। এটা থেকে উঠে আসতে হবে। সপ্তম যেটা সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়, সেটা হচ্ছে দাওয়া কাজটা একটা রেগুলার অটোমেটিক কাজ। আজকে আপনি আমাকে বললেন ভাই আসেন, আমি বললাম ওকে আসতেছি, এর জন্য কোনো প্রস্তুতি নাই, কিছু নাই, যা মনে আসে বলে যাচ্ছি। আর প্রতিষ্ঠানগুলো দেখবেন দাওয়ার জন্য কোনো প্ল্যান করে না। অথচ আমাদের একজন ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির, তিনি বলেছিলেন যে কোনো কাজে সাফল্যের জন্য 3টা শর্ত। একটা হলো গভীর চিন্তা, দ্বিতীয়টা হলো সূক্ষ্ম প্ল্যান পরিকল্পনা, এবং তৃতীয় হচ্ছে কন্টিনিউয়াস কাজ করে যাওয়া। থামবেন না, হতাশা বলতে কিছু রাখবেন না, কাজ করে যান, কাজ করে। কবে সফল হবেন আল্লাহু আ'লাম। একজন ভাই নামাজ পড়ছে না, লেগে থাকেন তার পেছনে সুন্দর উসলুবের সাথে। সমাজে একটা অন্যায় চলছে, এই অন্যায়কে উৎপাটনের জন্য লেগে থাকেন, তাই না? আমরা বলি যে ভাই মনে হয় এটা আর যাবে না, বাস ছেড়ে দেই। তো সুতরাং আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে প্ল্যানটা আছে কিনা, পরিকল্পনাটা কি। একটা প্রতিষ্ঠানের, একটা মাদ্রাসার, একটা ইসলামিক সেন্টারের আসলে বছরব্যাপী দাওয়াতি কাজের প্ল্যানটা কি? আচ্ছা, প্ল্যানের মধ্যে দেখেন, আমার যেটা মনে হয় অধিকাংশ সেন্টার যারা প্ল্যান করে, তারা প্ল্যানটা করে আমি একাজ করব। কিন্তু আপনার গোলটা কি? এটা কি প্ল্যানের অংশ না? আপনি এতগুলো অ্যাক্টিভিটিস করে কি নতিজা নিয়ে আসবেন, কি ফলাফল নিয়ে আসবেন? আচ্ছা, বছরের শেষে আপনার ফলাফলটা কি কাঙ্ক্ষিত লেভেলে অর্জিত হয়েছে কিনা, এই ইভালুয়েশন, মূল্যায়নটা করতে হবে না? আপনি দেখেন এতটা সূক্ষ্ম কাজ কিন্তু কেউ করছে না। এই কাজগুলো করছে কারা? বিভিন্ন এনজিও গুলো করছে, আমাদের দেশে বিভিন্ন অমুসলিম এনজিও গুলো করছে। আমাদের বিদেশ থেকে যে ফান্ডগুলো আসে, এই ফান্ড বাংলাদেশে যারা খরচ করে তারা কিন্তু এগুলো করছে। তারা সোশ্যাল সার্ভে করছে, তারা সমীক্ষা করছে, তারা প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করছে, এবং এই তাদের লক্ষ্য অর্জিত হলো কিনা সেটা নিয়ে তারা কাজ করছে। এদেশে জেন্ডার এডুকেশন নিয়ে প্রোগ্রাম অনেক আগ থেকে। এই জেন্ডার এডুকেশন ইয়ার বাই ইয়ার কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা কিন্তু সেই হিসাব আপনার আমার কাছে নাই, কিন্তু যারা এটাকে বাস্তবায়ন করছে তাদের কাছে আছে। এভাবে আরো অন্য ইস্যুগুলো আপনি দেখেন, বিদেশের বিভিন্ন এজেন্সিগুলো বা যাদের স্বার্থ আছে বাংলাদেশে, তারা যে কাজগুলো করছে, যত সূক্ষ্মভাবে প্ল্যান প্রোগ্রাম করছে, মূল্যায়ন করছে, পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, আমাদের দাওয়ার ক্ষেত্রে সেটা টোটালি হচ্ছে না। এই জন্য বছরের পর বছর আমরা কি দেখছি? আমরা দেখছি কখনো কখনো মানুষ সহি আকিদা, সালাফি আকিদা সহ আরো অন্যান্য সবকিছুতে আসছে, কিন্তু যে তারবিয়াতটা তাদের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছে না। আজকে আমরা একটা বড় ধরনের আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। একই আকিদার মানুষ একে অপরের বিরুদ্ধে লেগে যাচ্ছে, লাগছে কিনা বলেন? কাদা ছোড়াছড়ি হচ্ছে কিনা বলেন? এটা কি আমাদের জন্য সুখকর? এটা আমাদের জন্য কল্যাণকর? অবশ্যই না, এটা আমাদের জন্য ক্ষতিকর। সুতরাং যে চ্যালেঞ্জটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া হঠাৎ করে যেভাবে ইচ্ছা একটা অ্যাকশন প্ল্যান করে কাজ নেমে যাচ্ছি, এর সাথে আরো যে বিষয়গুলো দরকার সেটা আমরা করতে পারছি না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমাদের যে মাদউ, যাদেরকে আমরা আহ্বান করছি, তাদের সাথে কিছু চ্যালেঞ্জ আছে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, যাদেরকে আমরা আহ্বান করছি তাদের সাইকোলজি না বুঝে ওয়াজ করা, দাওয়াত দেওয়া। তাহলে আপনি মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে আগে, সে অনুযায়ী যদি আপনি মেসেজটাকে কনভে করতে পারেন তাহলে এটা ইফেক্টিভ হবে। ছোট বাচ্চাকেও দেখেন না, ছোট বাচ্চাকে যদি রুক্ষভাবে বলেন, ও কোনোদিন আপনার কথা শুনবে না, ও আপনার কাছে আপনাকে পছন্দই করবে না। আপনি কোনো বাসায় যাওয়ার পরে যদি ছোট বাচ্চার সাথে একটু জমায়ে বসেন, 2-একটা গল্প বলেন, দেখবেন যে ও আপনার ভক্ত হয়ে যাবে। তার কেন?
কারণ আপনি তার সাইকোলজি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বাসায় গিয়ে অথবা ক্লাসে ঢুকে চুপ এটা বলেন, শেষ। ও আর কোনোদিন আপনার বন্ধু হবে না, আপনার কাছ থেকে কিছু নেবে না। দায়ীদের সাইকোলজি বুঝতে হবে। যেমন ধরেন এই সিলেটের মধ্যে যারা মাজারে যায় তাদের কেউ কেউ হেদায়েত হয় না? হয়। এখন তাদের সাইকোলজিটা কি, কিভাবে তাদেরকে এরকম একটা বড় বেদাত থেকে আপনি রক্ষা করবেন? যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের সাইকোলজিটা কি, তাদের ওটাকে ডায়াগনোসিস করা এবং কিভাবে তাদেরকে বোঝানো যাবে সেটাকে এক্সপ্লোর করা দরকার। সুতরাং সাইকোলজি বুঝতে না পারা এবং মাদউদের মানে আমার সামনে আমি বললাম যে লোকজনকে আসতে বলেন, আসলো আর আমি ওয়াজ করে চলে গেলাম, এটা খুব বেশি ইফেক্টিভ হবে না। দ্বিতীয় হচ্ছে মাদউদের মধ্যেও কিছু চ্যালেঞ্জ আছে, গুলু, বাড়াবাড়ি, তাআসসুব, গোয়ামি এবং তাদের মানে জড় পদার্থের মতো তাদের মধ্যে এক ধরনের কি বলবো এটাকে, মানে এমন যে তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তারা বলছে যাই করো ভাই, আমি তোমার কথা মানতে পারবো না। এটা একটা ব্যাড তারবিয়া, এডুকেশনের কারণে হয়েছে। আমাদের দেশে দেখবেন যে অনেক বেদাতি পন্থার মানুষ, তারা কিন্তু কোনো পরিবর্তন চায় না। তাহলে তাদের কাছে আমরা যখন দাওয়া পৌঁছাবো দেখা যাবে যে তারা সেটাকে গ্রহণ করবে না। তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো অলসতা। এই অলসতাটাও আমরা মাদউদের ক্ষেত্রে লক্ষ্য করি, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে। আমি যখন মদিনায় পড়তাম, নিউ ইয়র্ক থেকে আসা একজন ভদ্রলোক, উনি একজন প্রকৌশলী ছিলেন, একটা ইসলামিক সেন্টারের উনি প্রেসিডেন্ট ছিলেন মনে হয়, নিউ ইয়র্কের কোনো এক ইসলামিক সেন্টারে। তো উনি আমাকে বললেন যে দেখেন, আমরা যখন বাংলাদেশি 25 জনকে দাওয়াত দেই আমাদের ইসলামিক সেন্টার আসার জন্য, আসে 5 জন, মানে একটা রেশিও উল্লেখ করলেন। আর যখন ভিন্ন দেশি মুসলিমদেরকে আমরা দাওয়াত দেই 5 জনকে বললে আসে 25 জন। তাহলে এটাকে বলা হয় ফুতুর, আরবিতে এটাকে কি বলা হয়? ফুতুর। আপনি এত মেহনত করছেন, এত বলছেন, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশিরা এগুলোর ব্যাপারে খুব আগ্রহী না। আবার একটা কনসার্ট করেন এই সিলেটের স্টেডিয়ামে, দেখেন কি হয়। হ্যাঁ, নিউ ইয়র্কে অনেক কনসার্ট হয়, হাজার হাজার মানুষ। হ্যাঁ, তা আমাদের বাঙালিরা কনসার্ট বেশি পছন্দ করে দাওয়াতি প্রোগ্রামের চাইতে। এটা একটা চ্যালেঞ্জ। তাহলে জিনিসটাকে আমি ঘুরাই ফেলবো কি করে? অবশ্যই উপায় আছে। কনসার্টটা কি হালাল না হারাম? হারাম। আর দাওয়াটা হচ্ছে তার দুনিয়া আখিরাতকে সুন্দর করার প্রোগ্রাম। তাহলে এই যে চিন্তাটা আমি কিভাবে কনভে করব তাদের কাছে, তাহলে হয়তো তাদের এই জিনিসটা কেটে যাবে। যদি অন্য জাতির, অন্য দেশের মুসলিমরা তারা এর উল্টা হয়, 5 জনকে বললে 25 জন আসে, তাহলে এটা আমাদের বাংলাদেশিদের পক্ষেও সম্ভব। কিন্তু তাহলে হচ্ছে না কেন? হচ্ছে না মানে তাদের এই মানসিকতা দূর করার কোনো পদক্ষেপ আমরা নেই। আচ্ছা, চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে অহংকার। অনেক মানুষের মধ্যে অহংকার আছে, দেখবেন যে তাকে যতই বুঝান সে বুঝবে না। এটা তো আমরা দেখেছি, অহংকার প্রথম প্রদর্শন করেছে কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার মানুষকে সৎ হতে বাধা দেয়, অহংকার মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধা দেয়, অহংকার মানুষকে দাওয়া গ্রহণ করতে বাধা দেয়। তো অতএব অহংকার দূর করার জন্য তাহলে কি করতে হবে? পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে অতীত জাতিগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আযাব নাজিল করেছিলেন, কেন গজব নাজিল করেছিলেন, সেই স্টাডি না থাকা। আমাদের সাধারণ মানুষ যাদেরকে আমরা দাওয়া দিচ্ছি তাদের সেই স্টাডি নেই। তাহলে সেই স্টাডি কিভাবে আনতে হবে, কিভাবে তাদেরকে ওয়ার্ন করতে হবে? একটা জিনিস মনে রাখবেন, কোনো কাজ করে যদি কোনো জাতি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী প্রজন্মের লোকেরা সেই কাজ করে সফল কি হবে? বুঝতে পেরেছেন কিনা? আপনি যেমন ধরেন বিল্ডিং এর 10 তলা থেকে
লাফিয়ে পড়লে যদি কারো পা ভাঙ্গে আর আপনি লাফিয়ে পড়লে আপনার কিছু হবে না, এটা কি ঘটবে? হ্যাঁ, নিশ্চয়ই না। এটা 1000 জন যদি 10 তলা থেকে লাফ দেয়, সবার একই পরিণতি হবে না? কারো হয়তো বেশি ভাঙবে, কারো হয়তো একটু কম ভাঙবে, কিন্তু সবারই ভাঙবে। এটা মনে রাখবেন। পূর্ববর্তী জাতিগুলো আল্লাহর শাস্তিতে যে কারণে পড়েছিল, আর আপনি সেই কাজ করে ভালো থাকবেন, এটা হতে পারে না। পূর্ববর্তী জাতিগুলোতে মদ, জেনা, ব্যভিচার এটা কি সৃষ্টি করেছিল? বিপর্যয়। আর এই জাতি, মুসলিম জাতির মধ্যে মদ, জেনা, ব্যভিচার আধুনিকতার প্রসার, উন্নয়নের প্রসার ঘটাবে, এটা কি গ্রহণযোগ্য? এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এটাও কেউ কেউ বলেছিলেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আরেকটা হচ্ছে ষষ্ঠ যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্নাইজেশনের একটা ফিতনা চলছে। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়। বা ইংলিশ মিডিয়ামে কেন পড়াবেন? মানে কথার কথা, এই যে অ্যাডেক্সেল, অক্সফোর্ড, কিংবা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, এটা পড়ানোর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকাতে একটা নতুন স্কুল হয়েছে, ব্রিটিশ ব্র্যান্ডেড স্কুল, হেলিবারি। 1.5 লাখ টাকা নাকি 2 লাখ 2.5 লাখ টাকা মাসে বেতন। বাংলাদেশে পড়তেছে, বৎসরে 30 লাখ টাকার উপরে টিউশন ফি দিতে হয়। এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। মুসলিমদের সন্তান পড়বে ইংরেজি, কালচার ইংরেজির, চিন্তা করবে তাদের মতো, এটা একটা বড় ধরনের ফিতনা। সবকিছুতে মুসলিমরা, এটাকে বলা হয় ফিতনাতুত তাগরিব, আরবিতে ফিতনাতুত তাগরিব, ফিতনা অফ ওয়েস্টার্নাইজেশন। সবকিছুকে তাদেরকে মডেল হিসেবে নেওয়া। দেখেন, মেয়েরা কিন্তু ওদের মতো পোশাক পরতেছে, প্রচার মাধ্যমে, নাটক, সিনেমা ওদের পোশাকের কালচারটাকে ইয়ে করছে। ভ্যালেন্টাইন্স ডে, এটা কি কোনো মুসলিম কালচার? 31st নাইট, সব কিছু ছেয়ে গেছে আমাদের মুসলিম সমাজ। অতএব এই যে ওয়েস্টার্নাইজেশনের ব্যাপারে আমাদের দাওয়া পলিসিটা কি, এটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিন্তু আপনি আমি প্রতিহত করতে পারছি না। এর পাশাপাশি যুক্ত হয়েছে অন্য আরো কিছু, যেমন পহেলা বৈশাখের চ্যালেঞ্জ, চৈত্র সংক্রান্তির চ্যালেঞ্জ, এরকম আরো অনেকগুলো বিষয়। এখন তো অনেক মুসলিমকে আমরা বলতে শুনি, যেগুলো তোর প্রবলেমটা কি ভাই, আপনারা এত বেশি রিয়াক্টিভ কেন? আমাকে একজন বলে, দেখেন, পহেলা বৈশাখী ইলিশ মাছ পান্তা খাইলে এটা কি শরীয়ত কি উল্টে যায় নাকি? বুঝতে পেরেছেন? মানে মানুষ এগুলোকে এখন পজিটিভলি নেওয়া শুরু করেছে। আমি কয়েক বছর আগে পহেলা বৈশাখ মানে 14ই এপ্রিল কি একটা কাজে বের হলাম। সাধারণত বের হই না, তখন ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, তখন দেখলাম যে অনেক বোরকা পরা মহিলা, তারা বের হয়েছে বোরকা পরেই, বাট তাদের বাচ্চাদের এখানে পতাকা আঁকা, হ্যাঁ, তারপর আরো কত কিছু আঁকা, উল্কি আঁকা, সব কিছু। তো দেখলাম যে রিলিজিয়াস ফ্যামিলিগুলো পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে ফিতনা দ্বারা। এগুলো একটা বড় বড় চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে আমাদের, যাদেরকে আমরা আহ্বান করব তাদের সম্পর্কিত মোট 6টা চ্যালেঞ্জের কথা বললাম। এবার বলি যে সংক্ষেপে আমাদের বাহ্যিক যে চ্যালেঞ্জগুলো আছে বা প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো আউলেমা অথবা আউলামা, দুটাই বলা যায়। এটাকে ইংরেজিতে বলা হয় গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন কিন্তু এটা এক ধরনের ওয়েস্টার্নাইজেশন, এটা ইসলামাইজেশন না। অথচ ইসলাম যদি গ্লোবালি খুব সূক্ষ্মভাবে দাঁড়িল আল্লাহর দ্বারা প্রচারিত হলো, তাহলে আমাদের ইসলামিক গ্লোবালাইজেশন এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হতো। বাট এটা হয়েছে এখন ওয়েস্টার্নাইজেশন। প্রচার মাধ্যমগুলো কারা হাতে? আমাদের কৃষ্টি কালচারগুলো কারা দখল করে বসে আছে? সেই আরব দেশগুলো থেকে আরম্ভ করে সমস্ত মুসলিম দেশে প্রচার মাধ্যমগুলো একচেটিয়া ভাবে প্রভাব বিস্তার করেছে না, বলেন তো? যখন বিশ্বকাপ ফুটবল চালু হয় অথবা বিশ্বকাপ ক্রিকেট, দেখেন আপনার সব জেলা শহর কিরকম একটা উন্মাদনায় মত্ত হয়। এটা ওয়েস্টার্নাইজেশন, এটা গ্লোবালাইজেশন।
এরপরে আরো অন্যান্য বিষয়, যেমন ইন্টারন্যাশনাল যে বিভিন্ন কনফারেন্সগুলো হয়, সেটা যদি আমরা ধরে নিই এডুকেশন নিয়ে হয়, সেখানেও গ্লোবালাইজেশন, ওয়েস্টার্নাইজেশন। আপনি ঢাকার একাডেমিক বা এডুকেশন ফেয়ারগুলোতে যাই দেখেন তো, এমনকি এই গ্লোবালাইজেশন তথা ওয়েস্টার্নাইজেশন আমাদের বিল্ডিংগুলোর স্ট্রাকচারে পর্যন্ত আঘাত এনেছে। আমাদের ফ্ল্যাট বাড়িগুলো এমনভাবে তৈরি যেখানে পর্দা পর্দার কোনো ব্যবস্থা থাকে না। আধুনিক ফ্ল্যাট ব্যবস্থাপনা, এটা নিয়ে আরো 15 বছর 16 বছর আগ থেকে আমরা কথা বলছিলাম, 2005 সাল থেকে, যে আমাদের এই যে স্ট্রাকচারগুলো, বিল্ডিং এর স্ট্রাকচার, আর্কিটেকচার, এগুলো ইসলামিক হওয়া প্রয়োজন। একটা বাসার মধ্যে পুরুষ এবং সেই বিভাগে একটা বাথরুম আলাদা করে, যাতে অন্দরমহলটা আলাদা থাকে। কিন্তু আমি দেখেছি ঢাকার উত্তরা, গুলশান, অধিকাংশ জায়গায় তাদের বাসভবনটা এমনভাবে গড়া যে এখানে আপনাকে বাথরুমে ভিতরে যেতে হয়, অন্দরমহলে বাথরুমে যেতে হয়। তার মানে আসলে পর্দা প্রসিদ্ধ নাই। এটা একটা কালচারাল একটা আগ্রাসন, যেটা ধীরে ধীরে আমাদের ফ্যামিলি ব্যবস্থাগুলোকে ওই যে মানে পর্দাহীন করে ফেলবে, এবং ছেলে মেয়ের মধ্যে আর কোনো ধরনের যে পর্দা থাকার কথা ইসলাম যেটা আরোপ করেছে সেটা থাকবে না। আচ্ছা, এটা হলো আউলামা। আউলামার মধ্যে যেই প্রথম যে একটা চ্যালেঞ্জ, যেটা আমাদের অনেক ওলামায়ে কেরাম বারবার বলছেন, সেটা হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান, সবাইকে একই ধর্মের দিকে নিয়ে আসা, অথবা সব ধর্ম ঠিক, এটা কি বলা, এটা কিন্তু বলা হচ্ছে। এটা হয়তো আমার আপনার ছোট্ট সার্কেলে নাই, কিন্তু গ্লোবালি এটা কিন্তু অনেক সংস্থা কাজ করছে। পৃথিবীর সব ধর্মকে এক করে ফেলা, নানা ধরনের অ্যাকশন অথবা প্ল্যান এটার মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে এই যে গ্লোবালাইজেশনের কারণে আমরা কি করছি, কৃষ্টি কালচার এক্সচেঞ্জ করছি। এই এক্সচেঞ্জ অফ কৃষ্টি কালচার, যেটা এক্সচেঞ্জ অফ কালচার, এখানে দেখেন, এখানে কিন্তু ইসলামটা থাকছে না, ইসলামটা থাকছে না। তাহলে ইসলামের যারা দাঈ আল্লাহ, তারা কিভাবে এটাকে ফেস করবে সেটা আমাদের ভাবা দরকার। আমরা গ্লোবালাইজেশন নিয়ে অথবা বিশ্বায়ন নিয়ে কি আসলে কিছু ভেবেছি? অথবা এই যে এক্সচেঞ্জ অফ কালচার, এটা কিভাবে হবে? আপনি হয়তো বলছেন আমার কালচার তো আর পরিবর্তন হচ্ছে না, আমি তো এই যে ধরেন ইসলামিক একটা পোশাক নিয়ে চলছি। কিন্তু আপনি তো নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না, এটা তো আমাদের আসলে দাওয়ার ফিল নিয়ে সারা বাংলাদেশ অথবা বিশ্ব নিয়ে, যে আপনি বিশ্ব আপনাকে চেঞ্জ করে দিচ্ছে, আপনি কি বিশ্বকে চেঞ্জ করবেন না? বিশ্বের এই যে আগ্রাসনটা, এটা বাংলাদেশের কৃষ্টি কালচারকে চেঞ্জ করে দিচ্ছে, আপনি কি দাওয়াত দিয়ে চেঞ্জ করবেন না? অতএব এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ইসলামোফোবিয়ার চ্যালেঞ্জ। ইসলামোফোবিয়ার চ্যালেঞ্জ, এটা দ্বিতীয় চ্যালেঞ্জ। এবং ইসলামোফোবিয়ার অংশ হিসাবে তারা মুসলিমদেরকে জঙ্গি উপাধি দিচ্ছে, ইসলামকে ইরহাব বলছে, সন্ত্রাস বলছে। কিছু লোক আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। আপনি যদি গ্লোবালি এই ইনসিডেন্টগুলো, ইভেন্টগুলো হিসাব করেন, তাহলে দেখবেন সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলিম সন্ত্রাসীর চাইতে খ্রিস্টান সন্ত্রাসীরা বেশি করে। অথবা আপনি দেখেন অন্যান্য দেশের অমুসলিম সন্ত্রাসীরা অনেক বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কিন্তু তারা মুসলিমদেরকে এই অপবাদটা দিচ্ছে, কারণ তাদের হাতে প্রচার মাধ্যম। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস করছে কিন্তু ইহুদিরা। আপনি গত বেশ কয়েক বছরের খতিয়ান দেখেন, তারা যেভাবে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে মারছে, এটা মানুষ পাখিও এভাবে মারে না, বন্য জীবজন্তু মানুষ এভাবে মারে না। অথচ যাদেরকে মারছে তাদেরকেই তারা বলছে সন্ত্রাসী, আর তারা নাকি সন্ত্রাস দমনকারী, তাই না? এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। প্রচার মাধ্যমগুলো এতই শক্তিশালী, আমাদের মতো দেশেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে জঙ্গি দমনের নামে কত কিছু হলো, সত্যিকার অর্থে এগুলো আমাদের সামনে আসেনি। এগুলো কি বানানো ঘটনা, নাকি আসলে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেছে? আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিকেও জিজ্ঞেস করেছি, শিক্ষক বা অনেক লোককে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনার আত্মীয়দের মধ্যে চাচা, জ্যাঠা, মামা এরকম আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না? আচ্ছা, আমি বললাম আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো,
আপনার এই 14 গোষ্ঠীর মধ্যে কয়জন জঙ্গি আছে? বলছে একজনও নাই। তাহলে আমি বললাম তাহলে এটা আরো কয়েকজনকে জিজ্ঞেস করেন। আমি নিজে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কেউ তাদের আত্মীয় স্বজন এরকম বিশাল বড় কয়েক গোষ্ঠীর মধ্যে কোনো জঙ্গি খুঁজে পায়নি। তাহলে এই জিনিসগুলো আসলে আরোপ করা হচ্ছে ইসলামকে দমন সহজ করার জন্য, তারা এগুলো আরোপ করছে। এগুলোর বিরুদ্ধে আমাদের দাঈলাল্লাহ যারা, তাদেরকে সোচ্চার হতে হবে, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না কিছু বিচ্ছিন্ন ঘটনা এটা মুসলিমদের উপর আরোপ করা যায় না, কিছু বিচ্ছিন্ন ঘটনা এটা আলেমদেরকে জঙ্গি বলা উচিত নয়, বরং ইসলামের চাইতে শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থার কোথাও হতে পারে না। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত যে চ্যালেঞ্জটা প্রচার মাধ্যমগুলো করছে সেটা হচ্ছে দাওয়াহ এবং দাঈদেরকে কলুষিত করা, দাওয়ার ফিল্ডটাকে কলুষিত করা। দাঈলাল্লাহ আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি দাওয়াহ অথবা সহি দাওয়াহ এগুলোকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে তাহলে এটাকে আমরা কিভাবে ফেস করব। এর জন্য অবশ্যই চিন্তা গবেষণা প্রয়োজন এবং এমন কিছু সুন্দর প্ল্যান প্রোগ্রাম করা দরকার যাতে সত্যটা মানুষের কাছে প্রকট করা যায়। এবং এটার জন্য আসলে খুব জরুরি হলো মুসলিমদের নিজস্ব প্রচার মাধ্যম তৈরি করা, স্বতন্ত্র প্রচার মাধ্যম তৈরি করা। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের দাওয়াহ এবং সমাজকে ধ্বংসের জন্য মুসলিম নারীকে টার্গেট করা হয়েছে। মুসলিম নারীকে স্বাধীন করার প্রোগ্রাম তারা নিয়েছে, তাহরিরু আল মারআতিল মুসলিমা, মুসলিম নারীর স্বাধীনতা, এটাকে তুলে ধরা হয়েছে। এবং এটাকে তুলে ধরার সাথে আরো অনেকগুলো প্রবলেমকে তারা একসাথে করেছে। যেমন ধরেন উত্তরাধিকার সত্ত্ব, সমান অধিকার, সাম্যবাদ দিয়ে তারা সমান অধিকারের কথা বলছে, অথচ পাশ্চাত্যের কোন দেশে ইনক্লুডিং আমেরিকা, কানাডা, ইউরোপের সকল দেশ নারীদের কিন্তু সত্যিকার অর্থে কোনো ক্ষমতায়ন নাই। ক্ষমতায়ন বলতে আমি বুঝছি ওদের ব্যাপারটা না, নারীদের যে মর্যাদা সেখানে সবচেয়ে অপ্রেসড হচ্ছে নারীরা, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই ঘটনাগুলো আসছে না। আপনারা দেখেন, আমি নিজে ব্রাউজ করেছি, সেক্সুয়াল অ্যাসল্ট ইন ক্যানাডা, সেক্সুয়াল অ্যাসল্ট ইন দ্য ইউএসএ, সেক্সুয়াল অ্যাসল্ট ইন দ্য ইউরোপ অথবা ইউরোপিয়ান কান্ট্রিজ দিয়ে দেখেন হাজার হাজার ঘটনা। সেক্স ফ্রি কান্ট্রিগুলোতে এত অ্যাসল্ট হচ্ছে কেন? তাহলে এটা কি নারীর অবমাননা না? আপনি নারীকে পণ্য বানিয়ে ফেলেছেন, তাদেরকে সংক্ষিপ্ত পোশাকে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আসল উদ্দেশ্য হচ্ছে সেখানকার কামুক পুরুষদের তাদের ইচ্ছা এবং কামনা বাসনা চরিতার্থ করা এবং তাদেরকে দিয়ে অশ্লীল বিভিন্ন ফিল্ম তৈরি করে পৃথিবীর একটা ব্যবসায়িক ইন্ডাস্ট্রি গড়ে তোলা। তাহলে এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আঘাত হানছে আমাদের মুসলিম সমাজে। আমাদের মুসলিম তরুণরা এই ঢাকা শহর কিংবা বিভিন্ন জেলা শহর যেখানে ইন্টারনেট তো এখন মনে হয় বাংলাদেশের গ্রামেও ছড়িয়ে পড়েছে, তাই না? এখন দেখেন তো আমাদের ছেলেপেলেরা, আমি যতটুকু জানি, কয়েকজন ডাক্তার আমার সাথে শেয়ার করেছেন যে 70% মতো, এখন মনে আরো বেশি হবে, ছেলে মেয়েরা পর্নোগ্রাফি দেখে। তো যারা এটা দেখতে দেখতে অ্যাডিক্টেড হয়ে গেছে তাকে আপনি কিভাবে দাওয়া দিয়ে ঠিক করবেন বলেন তো? যে নারীরা উগ্র পোশাক পরে, অশ্লীল পোশাক পরে চলে, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, রাস্তায় হাঁটে, ওকে আপনি দাওয়া দেবেন কি করে? মনে রাখবেন, এই নারীরা হিজাবের মধ্যে আসার আগ পর্যন্ত এরা কিন্তু সত্যিকারের মুসলিম এবং ইসলামিক কালচার তারা বেয়ার করবে না। করবে? এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোর জন্য আসলে আমরা কি করছি? এরপরে আরো কিছু চ্যালেঞ্জ আছে, ওই যে গ্লোবালাইজেশনের মাধ্যমে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিকে চেঞ্জ করে দেওয়ার চ্যালেঞ্জ। এটা নিয়ে আমাদের দায়রা কি করছে? আজকে যে বাংলাদেশের শিক্ষা পলিসি চলছে এবং নতুন যে শিক্ষা সংস্কার হবে আমরা শুনছি, বিগত দিনগুলোতে তো কিছুই করতে পারেনি, আর সামনের দিনগুলোতে আসলে দায়ীদের কি পরিকল্পনা? যে চ্যালেঞ্জটা আমরা পড়তে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন শিক্ষানীতির বেশ কিছু খসড়া চলে এসেছে আমাদের হাতে, নেটেও আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপত্তিকর অনেক জিনিসকে খুব কায়দা করে ইনকর্পোরেট করা হয়েছে। তো তাহলে আমরা এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব? এই বিষয়গুলো আমার মনে হয় আমরা অল্প কিছু বিষয় আমরা আপনাদের সামনে দিলাম, আপনারা চিন্তা করবেন
এবং আমার মনে হয় নিজেকে এতটা ছোট ভাববেন না যে আমি একজন ইমাম, খতিব বা মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, আমি আর কি করতে পারি। আপনারা হয়তো জানেন, এটা জাস্ট উদাহরণের জন্য বলা, মানে আমাদের জন্য আইডিয়াল সেটা না। আপনারা জানেন যে নিউজিল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন গত টার্মে, ওই যে একটা ইনসিডেন্ট ঘটেছিল জানেন তো, ওই যে হোয়াইট সুপ্রিমেসি, যে লোকটা অনেক মুসলিমকে হত্যা করেছিল মসজিদে, সেটা তখন আমাদের নজরে এসেছিল। তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পরের টার্মেও হয়েছিলেন, তিনি নিউজিল্যান্ডের প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। তো এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। নেতৃত্ব আল্লাহ কাকে দিবেন আমরা জানি না। আপনি, আমি, অন্যরা যদি আমাদের কাজ করতে থাকি তাহলে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ করা যাবে এবং আপনার মাধ্যমেই হয়তো আল্লাহ জাতিকে মুক্ত করতে পারেন। আমাদের সেই আয়োজনটা থাকতে হবে, সাহসটা থাকতে হবে, চ্যালেঞ্জটাকে ফেস করে, এটাকে উত্তরণ করে, সমাধান করে মুসলিম উম্মাহকে আপহোল্ড করা। আমাদের সেই কাজটা যদি আমরা করতে থাকি, সাফল্য একদিন আসবে ইনশাআল্লাহ। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।